হজ ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতির অভিযোগ নতুন কিছু নয়। চলতি বছরেই ক্যাম্পে হজযাত্রীদের কাছ থেকে খাবার দাম বেশি রাখার অভিযোগ উঠলে পরবর্তীতে পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে সেই দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। 2027-এর হজেও যাত্রী সেবার মান বাড়িয়ে খাবারের দাম নিয়ন্ত্রিত রেখে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। হাব আয়োজিত ওমরাহ ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হজের যে যাত্রীদের খাবার সেবার মান এটাকে বাড়িয়ে দেওয়া হবে এবং দাম আপনার লাভ না করে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা সেই দামটা ওইভাবেই রাখবো এবং খাবার মান উন্নত করার চেষ্টা করব। হজ যাত্রীরা যাতে স্বল্প মূল্যে প্যাকেজের দাম যাতে কম হয় সেই কম মূল্যে তারা যাতে যান। এছাড়াও লাগেজ ব্যবস্থাপনার ত্রুটি ধর্ম মন্ত্রণালয়ের আওতাভুক্ত না হলেও সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে কাজ করার কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। তারপরেও এখানে বিশাল কিছু ত্রুটি বিচ্যুত হয়ে গেছে। লাগেজ নেই, অনেকেই লাগেজ পান নাই। প্রথমে তো কয়েক হাজার লাগেজের খবর পাওয়া যায় না, কিন্তু এই লাগেজ ব্যবস্থাপনাটা আমাদের হাতে না। আমাদের লোকজন অটোমেশন অন্যদের ডেকে নিয়ে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় দাঁড়ায় খোলা জায়গায় সেখানে আটকা গোডাউন, এসি নাই, এখানে আমাদের খুঁজতে হয়েছে। পাওয়ার পরে হাজি সাহেবদের যখন জানাই যে আপনার লাগেজ এখানে আসে, উনি নিতে আসেন না। এবারের হজ ও ওমরাহ ফেয়ারে হজ যাত্রীদের জন্য আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যের বিভিন্ন প্যাকেজ নিয়ে অংশ নিয়েছে প্রায় 100টি স্টল। বিভিন্ন এজেন্সি বিশেষ ছাড়, কিস্তিতে পরিশোধের সুযোগ এবং অতিরিক্ত সেবা সহ নানা অফার দিচ্ছে। ডি ক্যাটাগরি, একটা সি ক্যাটাগরি, একটা এ ক্যাটাগরি। আপনারা যে ক্যাটাগরিতে যান পছন্দ মতো আপনারা প্যাকেজ নিয়ে এখানে হজ গমন করবেন। 1,35,000, 1.5 লাখ আর হচ্ছে 2.5 লাখ টাকার। ইন্টারন্যাশনাল রুটে আমরা 12% ডিসকাউন্ট অফার করছি অ্যান্ড ডোমেস্টিক রুটে 15%। সেবার মান উন্নয়ন, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন চান হজ যাত্রীরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।